হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। যা গরম পড়েছে কী আর বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা কী হতে চলেছে তোমরা দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে। মানে ইন্টারেস্টিং একটা ব্লগ, মানে অন্য রকমের টাইপের একটা ভিডিও আর কি শেয়ার করবো। তো প্রত্যেক দিনই তো ডেলি ব্লগ রুটিন তোমাদের শেয়ার করি, কিন্তু আজকে অন্য কিছু। তো প্রথমত বলে দিই আর কি, ভয়েসটা পুরোটাই মিউট করেছি, কারণ এখানে পাশেই মাইক চলছে, তার জন্য আমার কথাটা একেবারেই কম শোনা যাচ্ছিলো, সেই জন্য মিউট করে ভয়েস ওভারটা করে দিলাম। তো যাই হোক, চলো তাহলে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। কেউ স্কিপ করে সঙ্গে থাকো, দেখতে থাকো। তো টিফিন খেয়ে নিয়েছি। টিফিন খাওয়ার পরে দেখো এই যে শাড়িটা পরলাম, যাবো হচ্ছে কাকিমাদের বাড়িতে। তো বলছিলাম যে আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করবো, তো সেটা প্রথমে বলে দিই। তো আজকে শেয়ার করব হচ্ছে যে কাকিমাদের আর কি মঞ্চপ, মানে দাদু আর দিদা, তো তার জন্য মঞ্চপ আর কি করেছে, আর কি মারা গিয়েছে তাদের মঞ্চপটা আজকে আর কি বাউনকে আর কি ডেকে সেটাকে পুজো করা হচ্ছে। তো সেটা আর কি গেলেই তোমাদের বলবো, মানে অতটা আমি বুঝি আর কি বলতে পারছি না। তো যতটা বুঝেছি নিজে ততটাই তোমাদের বললাম। তো সেখানেই আর কি যাচ্ছি। তো এই যে দেখো, এই সুতির শাড়িটা পরে নিয়েছি, গরমের জন্য রেডি হয়ে নিয়েছি, ছেলেকেও রেডি করিয়ে দিয়ে আমি, মা আর ছেলে তিনজনে মিলে হচ্ছে যাচ্ছি কাকিমাদের বাড়ি। তো একদমই সামনেই দেখো চলে আসলাম। তো এসে যে বলছিলাম যে মঞ্চপের কথা, তো এই যে দেখো এই যে মঞ্চপটা, তো একবার সকাল মানে ভোরবেলাতে কিন্তু অধিবাস হয়ে গেছে, তখন আর আসা হয়নি, এখন কিন্তু আসলাম। তো এখন ঠাকুরের আর কি নাম গান চলছে এইখানে। আর এই যে মঞ্চপটা বলছিলাম, মঞ্চপটা খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে, মানে তুলসী মঞ্চপ আর কি। আর এখানে কিন্তু ভোর থেকেই পুজো এমনিতেই শুরু হয়ে গেছে, আর কিন্তু রাত্রেও আর কি নাম গান আছে, বড় দল এসে নাম গান করবে। তো সেটাও কিন্তু তোমাদের শেয়ার করবো। আর এই যে দেখো আমার ছেলেকেও নিয়ে এসেছি, আর ও তো এলেই মানে খুবই বায়না, মানে ওকে গান করতে দিতে হবে, আর ওই হারমোনিয়ামটা যেটা বাজাচ্ছে তো সেটা ওকে একবার বাজে দিয়ে দিতে হবে, এটার ওর আবদার। মানে ও তো যেখানেই যাবে কিন্তু এরকমটাই করবে। তো যাই হোক, চলো তাহলে আমি বসে আছি এদিকটা, আর ওদিকে সব নাম গান কিন্তু চলছে। তো প্রথমে বলে দিই, যার নামে মঞ্চপটা উদ্বোধন হয়েছে সেটা আমার সম্পর্কে মেজদিদা হয়, আর সম্পর্কে মেজদাদু হয়। এখান থেকে চলে আসলাম, কারণ এখন বাজে ঘড়িতে হচ্ছে 12টা। তো ছেলেকে ভাত খাওয়ানোর সময় হয়ে গেছে, সেই জন্য আগে ওকে ভাতটা খাইয়ে নেবো। তো ভাতটা খাওয়ানোর পর তারপর আবার যাবো। তো যাই হোক, চলো তাহলে প্রথমে ভাতটা ওর বেড়ে নিই, আর কি কি রান্না করি সেটা তোমাদের দেখিয়ে দিই। এনেছিলাম, তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবারে যাচ্ছি। তো একটা এখনো বাজে না, একটা বাজলে আবার চলে আসবো, তখন বাপি যেহেতু চলে আসবে। তো যাই হোক, এখন আর কি মালসা ভোগটা হচ্ছে, তো সেটার জন্য আর কি দেখতে যাব। তো যাচ্ছি। তো পুজোতে বসেই গেছে। এই যে দেখো আমাদের বাড়িটা এইখানটা, আর কাকিমাদের বাড়িটা এই যে এইটা, এখানটাতেই হচ্ছে একদমই কাছে। আর রোদ মানে মারাত্মক, কি বলবো, আর গরমটা কিভাবে যে। তো এখন দেখো পুরোহিত মশাই আবার চলে এসেছে। একবার কিন্তু পুজো হয়ে গিয়েছিল, তো তারপর মাঝখানে আর পুজোটা হয়নি, নাম গান চলছিল। তো আবার এখন দেখো পুজোতে এসেছে। প্রথমে আর কি এখন দীক্ষা দেওয়া, তো অনেকেই দীক্ষা নিচ্ছিল ওদিকে, যেমন হচ্ছে আমার নন্দরা, তারপর কাকু কাকিমা, এরাই সব দীক্ষা নিচ্ছিল। তো সেটা দেবার পর তারপরে গিয়ে আবার মালসা ভোগ হবে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি ভয়েস ওভার খুবই কম দেবো। তো চলো তাহলে তোমরাও শোনো আমার সঙ্গে সঙ্গে। এদিকে দেখো আমি আর ছেলে বসে আছি, দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে আবারও কিন্তু চলেছিলাম আমি আর ছেলে। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু তিলক টিপটা কিন্তু পরেই নিয়েছে। তো এখন কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনপত্র মাজা ধোয়া করে আবারও কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে পুজো দেখবো বলে, কারণ এই এখনই যে পুজোটা হচ্ছিল সেটাই কিন্তু মেন, সেটার জন্যই কিন্তু আমার খুব আগ্রহ ছিল, মানে ওই যে মালসা ভোগটা বেরোবে তো সেটা দেখার জন্যই। তো এখন কিন্তু প্রথমে আরতিটা করে নিচ্ছে দেখো, সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে দাঁড়িয়েছিলাম। ভুলে গেছে
আমি ভিডিও করছিলাম, তো সেই জন্য আমাকেই দেখানো হয়নি। তো দেখো লাস্টে আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম, আমাকেও কিন্তু টিপ পরিয়ে দিয়েছিল। তো তারপর এখন হচ্ছে যেটা কিন্তু ফুল ছড়ানো, কিন্তু আমি এসব কোনোই নিয়ম জানি না, আমি যেগুলো দেখছি বা যেগুলো জানি সেগুলোই কিন্তু তোমাদের আর কি বলছিলাম। এরপরেও কিন্তু আরও অনেক কিন্তু নিয়ম ছিল, যেমন হচ্ছে দধি হাঁড়ি ভাঙা বলে সেটা হচ্ছিল, তারপরে বাতাসের নোট হলো, অনেক কিছুই হলো আর কি। পুরো পুজোটাই কিন্তু আমরা দেখে তারপরেই কিন্তু বাড়িতে গিয়েছিলাম, মানে বাড়িতে যেতে আমাদের মোট মানে বেজে গিয়েছিল কিন্তু 5টা। তো এখন যেটা হচ্ছিলো, যেটা বলছিলাম আগেই তোমাদের, যে বাতাসাটা ছড়ানো, তো সেটা আর কি 3বার এই মঞ্চপটাকে ঘুরতে হবে, ঘোরার পর তারপরে গিয়ে বাতাসাটা আর কি ছড়ানোর নিয়ম। আর পুজোর মাঝখানেও কিন্তু একবার কিন্তু এই যে দেখো আবির মাখাও কিন্তু হয়েছে, জানো তো। খুব খুব মজা করেছি সবাই মিলে, নাচ গান সব কিছুই হচ্ছিলো, মানে দেখলেই তো আগে যে ঠাকুরের নামের মধ্যে কিন্তু গানও হয়, জানো তো, হরিনামের মধ্যে তো সেটাই আর কি হচ্ছিলো। তো তারপরে মানে মাঝখানে তো মানে সবাই মিলে আবির মেখে মানে ভূত হয়ে গিয়েছিল। তো এখন সবার শেষে এই যে দড়ি হাঁড়িটা ভাঙা চলছে। এখনই মাত্র মুখ হাত ধুয়ে দেখো ওপরে আসলাম, তো ওপরে ছেলেকেও মুখ হাত ভালো করে ধুয়ে দিলাম আর আমিও ধুয়ে নিয়ে নিলাম। তো যাই হোক এখন আর একটু রেস্ট নিয়ে নেব। তো সারা দুপুর যেহেতু ঘুমাই না, সেই জন্য একটুখানি আর কি বসে ড্রেসটা আগে খুলে নেব। তো তারপর আবার একটু পরে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওখান দিয়ে আসার পর একটু রেস্ট নিয়ে একটা ভিডিওটা এডিট করে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে 6টা আর কি 25। তো আজকে তো রান্নাবান্না নেই, আজকে নিমন্ত্রণ আছে কাকিমাদের বাড়িতে। তো যাই হোক একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো তেমন কিছু বিকালের আর কাজকর্মের চাপ নেই। আর দেখতেই পাচ্ছ এই যে আবির খেলা হয়েছিলো, তো সেটা হালকা হালকা করে লেগে আছে, মানে মাথায় যতটা পেরেছি কিন্তু ধুয়ে তোলার চেষ্টা করেছিলাম। তো আর ওঠে না, কালকে মাথা একচোট আর কি শ্যাম্পু করে নেবো, বিকালবেলা শ্যাম্পু করলাম না কারণ ঠান্ডা লেগে যাবে তার জন্য। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করছি, কেন বেশি বড় করলে অনেকটা বড় হয়ে যাবে। তো আবার যখন কাকিমাদের বাড়িতে যাব তখন আবার তোমাদের সঙ্গে দেখা করব অন্য ব্লগে। তো যাই হোক এখানেই